বিগত সময় গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আসামির বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, কি নতুন তথ্য রয়েছে আমাদের দর্শককে যদি জানাতেন। যুথি, আপনি যেমনটি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু জুলাই আগস্ট গণহত্যার যে নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছিল সেটির আসলে বিচার এবং এই যে আওয়ামী লীগ শাসনামলে যে গত 15.5 বছরের যে যত ধরনের হত্যাকাণ্ড গুম এর সাথে জড়িত যারা ছিল তাদের বিরুদ্ধে হচ্ছে এখানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার হবে এবং সেই প্রেক্ষিতেই হচ্ছে জিয়াউল আহসান সহ 12 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল 6 জানুয়ারি। এর মধ্যে জিয়াউল আহসানকে আসলে গ্রেফতার করা সম্ভব হয়েছে, বাকি আসামি যারা রয়েছেন তাদেরকে আসলে গ্রেফতার করা সম্ভব হয়নি। আজকে তৃতীয়বারের মতো জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তার মধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য হচ্ছে 2 বার হচ্ছে তদন্ত সংস্থায় নেওয়া হয়েছিল। তো আজকে যেটি হবে সেটি হচ্ছে যখন হচ্ছে শুনানির সময় হচ্ছে তিনি শুনানি ট্রাইব্যুনালে উপস্থিত হবে এবং এরই মধ্যে হচ্ছে জিয়াউল আহসানের যে আইনজীবী তিনি নাজনীন নাহার তিনিও হচ্ছে চলে এসেছেন। একটু পরে প্রসিকিউটর এবং বিচারপতি যারা আসবেন তারা হচ্ছে আজকে তদন্ত প্রতিবেদন হচ্ছে প্রসিকিউটররা জমা দিবেন তার বিরুদ্ধে এবং এরপর হচ্ছে শুনানি হবে এবং শুনানির সময় আসলে আমরা জানতে পারবো যে কি কি ধরনের আসলে জিয়াউল আহসানের যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেটির মধ্যে আসলে কি কি তথ্য আসলে তুলে ধরবেন প্রসিকিউটররা। এবং এর মধ্যে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই, এর আগেই কিন্তু জিয়াউল আহসানের যে আইনজীবী নাজনীন নাহার তিনি কিন্তু জিয়াউল আহসানের জন্য যে খালাসও চেয়েছিলেন এবং সেটাকে কিন্তু হচ্ছে খালাস হচ্ছে দেয়নি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এখন হচ্ছে আমরা অপেক্ষা করছি যে প্রসিকিউটররা আসবেন, বিচারপতি আসবেন, আসার পর হচ্ছে শুনানি হবে। শুনানির সময় হচ্ছে তারা কি কি তথ্য এই তদন্ত প্রতিবেদনে দাখিল করে, তদন্ত প্রতিবেদনে কি কি তথ্য তারা তুলে ধরেন এবং এরপরই পরবর্তীতে আমরা আসলে আপনাকে জানাতে পারবো যে কি কি আসলে হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। যুথি।